নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। পরপর দুটি ফর্ম তোমাদের কাছে শো করা হচ্ছে। একটি ফর্ম হচ্ছে আন্ডার ইনকোয়ারি, যাদের দেখাচ্ছে তাদেরকে এই ফর্মটা তোমাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। দ্বিতীয় যে ফর্মটা তোমাদের দেখানো হচ্ছে সেই ফর্মটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান, অর্থাৎ একটা ইনভেস্টিগেশন করছে। যারা যারা টাকা পেয়েছো বা যারা টাকা পাওনি তাদের প্রত্যেককে কিন্তু এই ফর্মটা জমা করতে হচ্ছে। কোথায় জমা করবে, কিভাবে ফিল আপ করবে, সব কিছু ডিটেলসে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা হলো তদন্তের তথ্যাবলী, একটা ভেরিফিকেশন তোমরা জানো যে হচ্ছে। অনেকেরই ফর্ম রিজেক্টেড দেখিয়েছিল, এবার এই রিজেক্টেড ফর্মকে আবার তোমাদের রিভেরিফিকেশন করা হচ্ছে, মানে আন্ডার ইনকোয়ারির মধ্যে দেওয়া হয়েছে, স্ট্যাটাসে তোমরা চেক করে নিতে পারো। তোমাদের আন্ডার ইনকোয়ারি হওয়ার সময় তোমাদের যে ফর্মটা তোমাদের ফিল আপ করে জমা দিতে হচ্ছে, সেখানে তোমাদের এই ফর্মে যে যে ডিটেলসগুলো দিতে বলা হয়েছে সেগুলো তোমাদের দিতে হবে, এবং সেটা একদম সঠিক দিতে হবে, ঠিক আছে? কোনো ভুল ভ্রান্তি করলে কিন্তু চলবে না। তো এটা তোমাদের কোথা থেকে পাবে? আশাকর্মী যারা রয়েছেন তারাই তোমার বাড়িতে ভিজিট করবে, তারাই কিন্তু তোমাদের দেখবে, জিজ্ঞেস করবে। তোমাদের আন্ডার ইনকোয়ারি যদি থাকে তাহলে তোমাদের এরকম একটি ফর্ম তোমাদের দেবে। আর যাদের তোমাদের টাকা পেয়েছো বা যারা এখনও পাওনি তাদেরকেও কিন্তু তথ্য সংগ্রহের জন্য এই রকম ফর্ম তোমাদের দেওয়া হচ্ছে। আমি প্রথমে তোমাদের আন্ডার ইনকোয়ারি যাদের শো করছে তোমাদের কী ভাবে ফিল আপ করবে সেই ফর্মটা, এই ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আবেদনকারীর নাম, অর্থাৎ প্রথমে হচ্ছে যে আবেদন করছে, যে বেনিফিশিয়ারি, যে অন্নপূর্ণা যোজনার সুযোগটা নিচ্ছে তার নাম, তার এখানে আধার নাম্বার, ভোটার কার্ডের নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ নির্ভুলভাবে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। পরবর্তী হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে। সর্বশেষ এসআইআর অনুযায়ী ভোটার লিস্টে নাম আছে কি না সেটা হ্যাঁ কি না এর মধ্যে উত্তর দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, না হলে নাতে গিয়ে টিক দেবে। যদি সিএ আবেদনকারী হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে হ্যাঁ করতে হবে কি না করতে হবে সেটা তোমাদের টিক দিতে হবে। ট্রাইব্যুনালের ক্ষেত্রে তোমাদের হ্যাঁ কি না এর মধ্যে উত্তর দিতে হবে। পরবর্তী হচ্ছে আপনার পরিবার ইনকাম ট্যাক্স প্রদান করে কি না এইটা জানতে চাওয়া হচ্ছে। যদি ইনকাম ট্যাক্স কেউ যদি ফ্যামিলি মেম্বারের পে যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবে, না হলে না করবে। এরপরে হচ্ছে আবেদনকারী বাড়িতে কটা কামরা মানে কটা রুম রয়েছে, পাকা রুমের কথাই বলা হচ্ছে। যদি দুটি থাকে দুটি, তিনটি থাকলে তিনটি, চারটি, যার যতগুলো রুম রয়েছে ততগুলো রুম এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আবেদনকারী সে কি কোনো জিএসটি দেয়, তাহলে অবশ্যই তোমাকে হ্যাঁ করতে হবে, আর যদি না দেয় তাহলে এখানে না করতে হবে। যদি হ্যাঁ দাও তাহলে এখানে তোমাকে জিএসটির নাম্বারটা উল্লেখ করতে হবে, ওকে। এর পরবর্তী হচ্ছে আপনি কি কোনো আশাকর্মী বা আশা হেল্পার যদি হয়ে থাকো, তাহলে যদি সেটা হয়ে থাকো তাহলে এখানে হ্যাঁ করতে হবে, না হলে নাইতে গিয়ে টিক দিতে হবে, ঠিক আছে? তো এটা হলো যারা আশাকর্মী তাদের জন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে, কর্মী বা হেল্পার তাদের জন্য দেওয়া হয়েছে। এবার হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কি ডিবিটি লিঙ্ক করা রয়েছে? যদি তোমার আধারের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক করা থাকে তাহলে এখানে হ্যাঁ করবে, না হলে না করবে। এরপরে হচ্ছে আপনি নিজে যে দরখাস্তটি কি শিবিরে গিয়ে জমা করেছেন, যদি তুমি নিজে গিয়ে শিবিরে গিয়ে থাকো তাহলে তোমাকে হ্যাঁ করতে হবে, না হলে না করতে হবে, ঠিক আছে? তো যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো তারা অনেকেই আছো যারা শিবিরে গিয়ে জমা দিয়েছিল, ঠিক আছে? এবার যদি তুমি শিবিরে গিয়ে জমা দিয়ে থাকো তাহলে এখানে হ্যাঁ করবে, না হলে তুমি না করবে। এরপরে তুমি যদি অনলাইনে দরখাস্ত করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে হ্যাঁ করতে হবে, হ্যাঁতে গিয়ে টিক দেবে, আর না হলে গিয়ে নাতে গিয়ে টিক দেবে। যদি তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তোমার কাছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, তাহলে এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখে দেবে, ঠিক আছে? আর যদি তুমি অফলাইনে করে থাকো তাহলে কোনো চিন্তার কিছু নেই, আশাকর্মী যারা রয়েছেন, ঠিক আছে, আশাকর্মীদের কাছেই কিন্তু আইডির তোমার অ্যাপ্লিকেশন আইডির লিস্ট কিন্তু থাকবে, ঠিক আছে? তারা যখন তোমাদের কাছে ফর্ম দেবে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন আইডি তোমাদের লিস্ট অনুযায়ী তোমাকে আইডিটা বলে দেবে, ওকে। বা তারাই কিন্তু এটা লিখে নেবে। এরপরে হচ্ছে যে আবেদনকারী সই, মানে তোমার সই বা টিপ সই দিতে পারবে। এরপরে হচ্ছে যে যারা তদন্ত করতে এসছে, মানে যে ইনভেস্টিগেশন করতে যারা এসছে, মানে ইনকোয়ারি অফিসার যারা রয়েছে, তো তারা কি করবে এখানে তাদের পূর্ণ স্বাক্ষর থাকবে। যদি তোমার এই আবেদনটি যদি রিজেক্টেড হয় তাহলে সেই রিজেক্টেড হওয়ার কারণ তারা কিন্তু এখানেই তারাই মেনশন করবে, এবং সেখানে তারা পূর্ণ স্বাক্ষর করবে এবং তাদের পদটা কিন্তু এখানে মেনশন করবে। এবং এই ফর্মটিও আশাকর্মী যারা রয়েছেন, ঠিক আছে, তারা কিন্তু বাড়ি বাড়ি ভিজিট করে তারা এই রকম ফর্ম তোমাদের বিলি করছে। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কিভাবে ফিল আপটা করতে হবে।
এবং এটা কিসের জন্য? দেখো তোমরা জানো যে এখানে কন্ডিশন অনুযায়ী যেগুলো যেগুলো রয়েছে সেটা হলো 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এবং কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হলে চলবে না। যদি তুমি কোনো সরকারি একজন কর্মী যদি হয়ে থাকো বা তুমি যদি একজন পেনশন হোল্ডার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না। এবার এরকমও অনেক ব্যক্তি রয়েছে তারা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে, এবার তাদের জন্যই কিন্তু আবার নতুন করে একটা ভেরিফিকেশন হচ্ছে, তবে শুধু স্পেসিফিক তাদের জন্য নয়, এটা প্রত্যেকের জন্য, ঠিক আছে? এটা প্রত্যেকের কিন্তু এরকম এই ফর্মটা তোমাদের ফিল আপ করে জমা করতে হবে, তবে তোমাদের কোথাও যেতে হবে না, ডোর টু ডোর ভিজিট করেই তারা কিন্তু তোমাদের এটা করবে, ঠিক আছে? এবার কিভাবে ফিল আপ করবে দেখে নাও। প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। দেখো এই অ্যাপ্লিকেশন আইডির যে জায়গাটা রয়েছে না, এই অ্যাপ্লিকেশন আইডিতে যদি তুমি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকো, অফলাইনে যদি ফর্ম দিয়ে জমা দিয়ে থাকো তাহলে তো তোমার আইডি নেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা ফিল আপ করতে হবে না। যারা আশাকর্মী রয়েছেন তারাই দেখবে একটা লিস্ট নিয়ে আসবে, ঠিক আছে? একটা লিস্ট নিয়ে আসবে, সেই লিস্টের মধ্যেই তোমার অ্যাপ্লিকেশন আইডি, নাম, যে বেনিফিশিয়ারি তার নাম, সব কিছু কিন্তু ডিটেলসটা থাকবে। তো তারাই কিন্তু এখানে তোমার লিখে দেবে বা তাদের দেখে দেখে সেই লিস্ট দেখে দেখে তুমি লিখে নিতে পারবে। আর যারা অনলাইনে ফিল আপ করেছো তারা তো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি জানো, তো তোমাদের কিভাবে বার করতে হবে এর জন্য socialregistry.wb.gov.in এর অফিসিয়াল সাইটে যাবে, সিটিজেন ফ্যামিলি লগ ইনের এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে পেজটা ওপেন হয়ে যাবে। দেখো একটু সময় লাগছে কারণ সার্ভারের একটু ইস্যু রয়েছে, অনেকেই ফিল আপটা করছে যেহেতু। তো দেখো এখান থেকে তোমাকে তোমার যে ডিস্ট্রিক্ট সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসাবে, সিকিউরিটি ক্যাপচা কোডটা বসাবে, রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে তোমাদের ওটিপিটাকে বসিয়ে যখনই তোমরা চেক করবে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি শো হচ্ছে। এবার এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাকে এখানে লিখতে হবে যারা অনলাইনে ফিল আপ করেছো, আর যারা অফলাইনে তাদের তো বলেই দিলাম। এরপরে আধার নাম্বারটা দিতে হবে, এপিক নাম্বার মানে ভোটার নাম্বারটা দিতে হবে, হেড অফ ফ্যামিলি তার নাম থাকবে, এরপরে হচ্ছে যে আমি, ঠিক আছে, অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার নাম, স্বামী, পিতা বা শ্বশুরের নাম, ঠিক আছে? তো তারপরে হচ্ছে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, এগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। এছাড়া তোমরা যারা যারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী যেটি সেটি হলো এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি, অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। দেখো এই যে তোমাদের যে এখানে যে টিক দেওয়ার, এই টিক দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার নয়, টিক দেবেটা সেটা কে করবে, সেটা হচ্ছে যিনি তোমাদের ইনকোয়ারি করতে আসছে, যে আশা দিদিরা যারা আসবেন, ঠিক আছে, তোমার বাড়িতে বাড়িতে ভিজিট করবেন, তো তারাই কিন্তু এই তোমাদের কাছ থেকে যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো জানার পরে তারাই এখানে টিকটা দেবে, ঠিক আছে? তো কি কি তথ্য জানবে তোমার কাছ থেকে? প্রথম যেটা সেটা হলো আবেদনকারী অবৈধ অধিবাসী কিনা, তুমি কি এখানে অবৈধভাবে এসেছো, অবৈধভাবে রয়েছো? তো যদি সেটা হয়ে থাকে তাহলে তারা এখানে টিকটা দেবে, ঠিক আছে? আদারওয়াইজ এই জায়গাটা তারা ফাঁকা রাখবে। পরিবারে স্থায়ী সরকারি চাকুরিজীবী বর্তমান, তোমার পরিবারে কোনো স্থায়ী সরকারি চাকরি করে এরকম কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তারা সেখানে এখানে টিকটা দেবে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে এখানে ফাঁকা রেখে দেবে। এরপরে আবেদনকারী যদি একজন আশাকর্মী হয়ে থাকে, হেল্পার হয়ে থাকে, প্যারা টিচার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সে টিকটা দেবে, আর না হলে এই জায়গাটা ফাঁকা রাখবে। আবেদনকারী আয়কর দেন, দেখো এই জায়গাটা তোমাদের বলে রাখি, এই জায়গাটা আমি বলি যেখানে কন্ডিশন অনুযায়ী বলা ছিল যে 25 থেকে 60 বছরের মধ্যে তোমার বয়স এবং হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি পার্মানেন্ট মানে যে বেনিফিশিয়ারি যে আবেদনকারী সে যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে, সে যদি একজন পেনশন হোল্ডার হয়ে থাকে, সে যদি কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থাতে কাজ করছে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কোনো বডিতে তারা কাজ করছে বা এডুকেশনাল ইনস্টিটিউটে কাজ করছে, তাহলে সে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা পাবে না। বা সে যদি কোনো ট্যাক্স পেয়ার হয়ে থাকে, ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকে, তাহলেও কিন্তু সে পাবে না। তাহলে এই কন্ডিশন অনুযায়ী এইটাই কিন্তু আরেকবার তোমাদের যাচাই করে নেওয়া হচ্ছে যে আবেদনকারী আয়কর দেন কিনা, যদি দেয় তাহলে তারা টিকটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? অর্থাৎ যে দিদি তোমাদের এই ফর্মটা দেবে তারাই কিন্তু এগুলো তোমার সামনেই কিন্তু এই ভেরিফিকেশনটা হবে, ঠিক আছে? তারা এইখানে টিকটা দিয়ে দেবে। আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা, তারা এখানে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে টিকটা দেবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যদি এমন কোনো ব্যক্তি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন কিন্তু অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করেছে এবং টাকাও পেয়েছে বা এখনও পায়নি,
তাদের জন্য তারা কিন্তু এখানে টিক মানে সেক্ষেত্রে কিন্তু ওই আশা দিদিরা তারা কিন্তু এখানে টিকটা দিয়ে দেবে, ঠিক আছে। তো যদি দেখে যে এর মধ্যে যা যা তোমাদের এখানে অপশানগুলো রয়েছে এখানে কোনোটাই মানে তোমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, তাহলে তো তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, তোমাদের অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এবং অন্যান্য যদি কিছু কারণ থাকে সেটাই কিন্তু তারা এখানে মেনশন করবে, ঠিক আছে। এবং এখানে যে এই যে যে স্বাক্ষরের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যিনি আশা দিদি বা যিনি আসবেন তোমাদের ভেরিফিকেশন করার জন্য তিনি এখানে সইটা করবে, তার নামটা লিখবে এবং তার ডেজিগনেশন, সে কোন পদে রয়েছে সেই পদটা সেটা লিখবে। এরপরে তারিখ স্থান এটাও সেটা লিখে দেবে, ঠিক আছে। তো এই ফর্মটা জাস্ট তোমাদের বাড়িতে ভিজিট করবে এবং তারাই কিন্তু তোমাদের দেখবে তোমাদের সামনে যে যে তথ্যগুলো জানতে চাওয়া হবে সেই তথ্যগুলো তোমাদের জানাতে হবে, বা তার জন্য কিছু প্রমাণও হয়তো তোমার কাছ থেকে চাইতে পারে, সেগুলো তুমি যখনই তুমি দেখাবে তারপরেই তোমাদের কিন্তু অ্যাপ্রুভাল তারা দিয়ে দেবে। এবং এই ফর্মটা নিয়ে গিয়ে তারা যে অফিসে, সেই অফিসে মেন যেখান থেকে ইনকোয়ারিটা হচ্ছে সেই অফিসে গিয়েই তারা জমাটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তো ভেরিফিকেশান যেন থামতেই চাইছে না, ভেরিফিকেশানের পর ভেরিফিকেশান হয়েই যাচ্ছে। তো যাই হোক, যাই আপডেট আসুক না কেন অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। যখনই কোনো নতুন কোনো আপডেট আসবে, যখনই যাই আসুক না কেন তোমাদের কাছে সেই আপডেট পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।